কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। ৬ জুন দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কোস্টগার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী। গত ৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া উপকূল সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী। আমাকে নরসিংদীতে লেগেছে বেড়াবার জন্য আইনা এখানে অপহরণ করেছে। অপহরণ করে আমাকে দালালের মাধ্যমে বিক্রি করে ফেলেছে। আটকায় বলেছে তুমি বলো মালয়েশিয়া যাবা। আমি কক্সবাজারে একটা বন্ধুর কাছে আসছিলাম বেড়াইতে, তার রিকোয়েস্টে কক্সবাজার দেখি নাই। আসার পর আমাকে অপহরণ করে আরেকজনের হাতে উঠাই দিয়েছে, দিয়ে ওনার বাসায় নিয়ে গেছে। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন টাকা নিয়ে অপহরণ করছে, মারছে। পরে মাথায় পিস্তল ঠেকাইয়া চুপ থাকতে বলছে, কিছু বলতে পারি না। এদিকে নৌকাটি তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ড জানতে পারে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।